এই মুহূর্তে যশোর জেলায় যশোর জেলা পুলিশ ছাড়াও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কাজ করেছে এবং আজকে তাদেরকে ব্রিফিং শেষে আপনাদের সাথে একটু বসা। এই নির্বাচনটাকে একেবারেই আমাদের ডিপার্টমেন্ট তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতা ছাড়া এই নির্বাচনটাকে যাতে সুন্দর হয় এবং 12 তারিখে নির্বাচন শেষ হওয়ার পরে আমরা যেন মাথা উঁচু করি, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের যারা আছে তারা শুভাকাঙ্ক্ষী তারা জন্য বলে নির্বাচনটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই নির্বাচনে যে জায়গাটা একটু বলতে চাবো আর কি, যারা যশোর ঐতিহ্যবাহী জায়গা, এখানে সাংস্কৃতিক মনের অনেক মানুষ, সম্ভবত এই পর্যন্ত আমি যতবার যশোর এসেছি ততবার আমি যশোর সাহিত্য পরিষদে যাই। এবারই হয়তো যাওয়া হবে না, চলে যাবে। আপনাদের যারা অনেকেই আমি চিনি ব্যক্তিগতভাবে, পেশাদারিত্বের সাথে অবগত আছে। ফার্স্ট যে মেসেজটা সেটা হচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে ডিউটি করবেন। এবার বাংলাদেশ পুলিশ যে বিষয়টা নিয়ে একটু কথা বলেছেন সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে যারা আমাদের থাকবে, আপনাদের কখনো কখনো পেশাগত প্রয়োজনে কখনো কখনো ব্রিফিং দরকার হয়, সাক্ষাৎকার দরকার হয়। যদি কোনো ব্রিফিং এবং সাক্ষাৎকার দরকার হয়, আমরা প্রথমে ভোট কেন্দ্র হলে বলবো যে দয়া করে প্রিজাইডিং অফিসারের নিয়ে। আর যদি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একেবারে আমরা একটু আপনাদের কাছে প্রত্যাশা করবো সেটা থানার যে ওই সংশ্লিষ্ট থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তাকে ফোকাস করবে, তিনি ব্রিফ করবেন। এরপরে এসপি, এডিশনাল এসপি এবং এসপি সাহেব, যারা সাধারণত জুনিয়র পর্যায়ের যারা অফিসার আছে, আপনাদের পেশাদারিত্বমূলক যে সমস্ত কোশ্চেন এটা সঠিকভাবে জুনিয়র অফিসাররা অ্যাড্রেস করতে পারে না, তবে মানুষের কাছে, সমাজের কাছে অনেক অনেক বিষয় যায়। এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, যদি নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো ব্রিফিং দরকার একটু দয়া করে একটু ঊর্ধ্বতন সিনিয়র অফিসার দিতে। হচ্ছে ভোটের বাস্কের সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই। পুলিশের সম্পর্ক নিরাপত্তার সাথে পুলিশের সম্পর্ক আনলেস আনটিল ব্যালট বক্স, ব্যালট পেপার, এগুলো যদি কোনো খারাপ মানুষ দ্বারা যদি কোনো আশঙ্কার ঘটনা না থাকে তাহলে পুলিশের সাথে এগুলো কোনো সম্পর্ক না। আমাদের কাজটা নিরাপত্তা, আর নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত রেঞ্জিয়ার হিসেবে আমরা সন্তুষ্ট, আমরা হ্যাপি। এখন হচ্ছে যে জায়গাটা একটু আপনাদেরকে একটু অনুরোধ করবো, বলবো যে আমাদের ফোর্সের তুলনায়, লজিস্টিকের তুলনায় একই দিনে ভোট, মানে আমাদের থানা এবং ফাঁড়িগুলোতে এই মুহূর্তে জনবল খুবই কম, একেবারেই ধরেন খুবই কম, খুব সীমিত। ইতিমধ্যে যশোর কেন্দ্রিক বা এই রেঞ্জ কেন্দ্রিক যেগুলো আমাদের ফাঁড়ি ছিল সেখান থেকে যেগুলো সরকারি অস্ত্রগুলি যেগুলো অতিরিক্ত এগুলো আমরা প্রত্যাহার করে নিয়েছি। আপনারা একই সাথে সাংবাদিক, একই সাথে দেশের সম্মানিত নাগরিক এবং এই অঞ্চলের মানুষ, আমাদের একটু দাবি থাকবে, আপনারা যেহেতু আপনারা সমাজের চোখ, সমাজের কান, অনেক মানুষের সাথে আপনাদের সোর্সিং আছে, যোগাযোগ আছে। আমাদের এই ফাঁড়িগুলো যে দূরবর্তী যে ফাঁড়িগুলো আছে আর রাস্তাঘাটে অধিকাংশ ভোট যেহেতু আগামীকাল সকালের মধ্যে, দুপুরবেলার মধ্যে আশা করি আর কি, আমরা আশা করি আর কি। যেগুলো দূরবর্তী সেগুলো একটু সময় লাগবে, আর যেগুলো কাছাকাছি সেগুলো দুপুরের মধ্যে আমাদের নির্বাচন কমিশন অফিস তাদের যে মালামাল দেবে, মালামাল নিয়ে রাত্রিবেলায় যারা খারাপ লোক তারাও খোঁজে যে পুলিশ কখন কোন সময়গুলোতে বেশি মাত্রায় এনগেজ থাকে। আমাদের যে কনসেন্ট্রেশন, আমাদের ভিজিবিলিটি না থাকার কারণে কখনো কখনো সম্পত্তি সংক্রান্ত ক্রাইম, এই ক্রাইমগুলোটা বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যাতে এটা না হয়। এই জন্য আপনাদের যারা পরিচিত জন আছে, যারা রাত্রিবেলায় মুভ করেন অথবা দেশের বাইরে থেকে আসেন, এয়ারপোর্ট থেকে আসবে, মাইক্রোবাস নিয়ে আসবে, তো ওই জায়গাগুলো যদি আপনাদের নলেজ থাকে একটু আমাদের লোকাল পুলিশকে ভালো করে অবহিত করেন। রোডে আসলে এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলার পক্ষে যে পরিমাণ দরকার আমাদের এই সাপোর্টটা দিতে হবে। হচ্ছে যে অনেক গ্রাম আছে, অনেক ইউনিয়ন আছে, পুলিশের ভিজিবিলিটি কম যাওয়ার কারণে কিছু খারাপ লোক ওই সমস্ত বাড়ি ঘরের একটা উদ্যোগ নেন, যাদের আল্লাহ যাদের টাকা পয়সা দিয়েছেন, অলঙ্কার এগুলো আছে,
সাজেস্ট করেন যেন একটু ব্যাংকমুখী হয় নিরাপত্তার কারণে। আর যদি স্বল্প সময়ের মধ্যে সম্ভব না হয়, নিজেরা যেন নাগরিক হিসেবে তার যে প্রোটেকশনটুকু দেওয়া ওইটুকু যেন অ্যাটলিস্ট বাড়িগুলো যেন আনঅ্যাটেন্ডেড না রাখে। আর এর বাইরে কোনো কিছু থাকি না। আর এমডিএস হিসাবে একেবারে আস্থার সাথে আল্লাহকে একেবারে সাক্ষী রেখে এইটুকু বলতে পারি, পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা কাজটা করি। কোনো মানুষের প্রতি আমার পেশার বাহিরে অতিরিক্ত ভালোবাসা বিদ্বেষ কোনোটাই না। সবাই নির্বাচনে অংশগ্রহণ করে, এটা তাদের পাঠ। আর এর বাইরে আমাদের কাজটুকু শুধু হচ্ছে নিরাপত্তা। একটা নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য শুধুমাত্র পুলিশ ছাড়া অনেক সংস্থা আছে, তাদের যেগুলো দায়িত্ব এবং কর্তব্য সে বিষয়ে তারা ব্যাখ্যা করে। পুলিশ সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো ইস্যু থাকে, যদি মনে করেন যে আমাকে বলতে হবে, তারা আমাকে বলতে পারেন। খুলনার যে ডিএসি হিসাবে আস্থার সাথে বলতে চাই, আমি ডিএজি এবং আমার সহকর্মীরা মানে এই নির্বাচনকে সুন্দর করার জন্য আমরা একেবারে শতভাগ করি। আমার যদি কোনো অফিসার, কোনো ফোর্স, কোনো সহকর্মী ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এর দ্বারা মোটিভেট হয়ে যদি নির্বাচনের আকাঙ্ক্ষার সাথে নিজেকে কোপ আপ করতে না পারে, এটা তার ব্যক্তিগত দায়। এই দায় ডিপার্টমেন্ট ক্যারি করে। যদি এই জাতীয় কোনো ঘটনা থাকে আমাদেরকে জানায়। সাধারণত যখন নির্বাচনের তফসিল শিডিউল ঘোষণা হয়, যারা আপনারা অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ সাংবাদিক, তারা জানেন এই মুহূর্তে বদলি পদায়ন যা কিছু সবই নির্বাচন কমিশনের ডিরেকশনে হয়। যদি এটা না থাকতো হয়তো আমরা ইনস্ট্যান্টলি এগুলো করতে পারতাম। জাস্ট একদিন পরে আমাদের নির্বাচন, আমরা তারপর চেষ্টা করবো যদি কোনো অবজারভেশন থাকে আমাদেরকে জানাবেন। নির্বাচনের যে নির্বাচন পূর্ব যে পরিবেশ, একেবারে যদি বলি যে আমি শতভাগ হ্যাপি কিনা, শতভাগ হ্যাপি হতে পারিনি। বিশেষ করে সাহেবের সাথে রফিকের সাথে পরশুদিন যদি ট্রাগারে করছিলাম, একজন ক্যান্ডিডেটের বাড়ির পাশে বোমা পাওয়া যায়, এটা প্ল্যান্টেড, কোনো খারাপ লোক করছে। কি কারণে করছে এটা হয়তো আল্লাহ মামলা তালা বলতে হবে। এটা ভয় দেখানোর জন্য হইতে পারে, টার্নওভার কমে যায় এই কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। যিনি করছেন তিনি ভালো বলতে হবে। আমরা চেষ্টা করছি এবং এখন পর্যন্ত দুইভাবে আমরা কাজ করি। এক হচ্ছে আমাদের যে ইন্টেলিজেন্স কালেকশন করে কাজ করি, আর হচ্ছে আকস্মিকভাবে কোনো জায়গায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে সেটাকে আমরা অ্যাড্রেস করি। দুইটাই খুব ইফেক্টিভ মেথড। এই নির্বাচনকে সুন্দর করার জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, এটা শুধুমাত্র পুলিশের সাথে রিলেটেড, এ বিষয়ে আমাদের সাথে কথা বলে। ব্যক্তিগতভাবে আমি আমার সার্ভিসের বাইরে সাধারণত কথা বলি না, বলতে অভ্যস্ত ফিল করি না। যদি কোনো পরামর্শ থাকে, যদি কোনো মতামত থাকে, যদি কোনো অপিনিয়ন থাকে, সাজেশন থাকে, বলতে পারে, আমি চেষ্টা করবো সেটা করতে। আমি একটা বিষয় করতে চাচ্ছি, হলো বিগত যে নির্বাচন গুলো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, একটা অভিযোগ আছে বা যেটা প্রচলিত ছিল, সর্বশেষ এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্য বলেছেন আপনার পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে যে একটা প্রবণতা আছে যে খাম পাঠানোর একটা বিষয়, যারা বিশেষ করে আইন শৃঙ্খলা বা ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব থাকেন, ভোটের আগের রাতে খাম পাঠানোর প্রার্থীদের পক্ষ থেকে। এইটা আসলে আপনাদের এই ব্যাপারে আপনার বার্তাটা কি, আপনার যারা মাঠ পর্যায়ে থাকবে? ধন্যবাদ। একজন পুলিশ অফিসার হিসাবে এই সার্ভিসে চাকরি করার কারণে এই কোশ্চেনটা সাংবাদিক হিসেবে আপনি করছেন, আপনি করতেই পারেন। যেহেতু আমি পুলিশে চাকরি করি, এই কোশ্চেনটা শোনাও আমার জন্য বিব্রত করে, শুনতে আসলে ভালো লাগে না। আপনি যে মানুষের রেফারেন্স উল্লেখ করে এটা বলছেন, যে জায়গার ঘটনাকে মেনশন করে এটা বলছেন, এই কোনোটাই আমার টেরিটরির মধ্যে না, কোনোটাই আমার টেরিটরির মধ্যে না। উনি যশোরের এক পথসভায় বলে গেছেন আপনার আমার পুলিশকে উদ্দেশ্য করে। আপনার অনেক মানুষ আছে, আপনাদের প্রতি আমার আস্থা আছে, যদি আপনি একটি ঘটনা দেখাতে পারেন। না, আমি ওর সম্পর্কে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ওই যে কথাটি বলেছেন, সেটা বলেছে যে গতকালকে আমি টিভিতে এটা খুব ভালো করে শুনছিলাম, সে কিন্তু যশোরের পুলিশকে বলতে চাইছে তা নয়। সে বলতে চাইছে যে অতীতে ওসি কে খাম পাঠাতে হতো, এসআই কে খাম পাঠাতে হতো, এসপি কে খাম পাঠাতে হতো, ডিআইজি কে খাম পাঠাতে হতো ক্যান্ডিডেটদের। এই কথাগুলো হাসনাত বলেছে, এই কথাগুলো বলেছে। তার মানে ও আমি যেটা বুঝেছি, বা আমি একটু বলি, আমার প্রশ্নটা হলো যে এই কালচারটা তো ছিল,
এখন এইটা যদি কেউ করতে চায় তাদের ক্ষেত্রে আপনাদের পুলিশের বার্তাটা কি আচ্ছা, পুলিশের বার্তা হচ্ছে, ভাই, প্রশ্নের উত্তরটা হলে যদি আমাদের আপনারা কি বার্তা দিতে আচ্ছা, চান? যদি যদি কেউ করতে চায় বা করতে চায় তার ক্ষেত্রে আপনার অবস্থান আমি একটু বলি, শেয়ার করে নিই। জি। প্রথম হচ্ছে এই রেঞ্জে 64টি থানা এটা একটু সোজা হন। এখন পর্যন্ত আমার জানা মতে এই জাতীয় ঘটনা কেউ আমাকে রিপোর্ট করেনি, বলে। আর এই পরিবারের প্রধান মানুষ হিসাবে আমার সহকর্মীদের প্রতি আমার আস্থা রয়েছে, এবং অ্যাটলিস্ট প্রফেশনালিজমের বাইরে কারা কাজ করে ওইটুকু একটু ছোট্ট হলেও আমার ধারণা আছে। আমার বিশ্বাস আমার কোনো সহকর্মী আমাকে ছোট করবে না, এটা আমার বিশ্বাস। তারপরে যদি আপনার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থেকে খুলনা রেল সম্পর্কিত আপনি আমাকে জানান, এটা ইনকোয়ারি হবে। যা যা ব্যবস্থা নেওয়া একেবারে ড্রাস্টিক এবং হাই, মানে এখন পর্যন্ত হয়নি, এবং এখন পর্যন্ত আস্থার সাথে বলি আশা করি হবে না, মানে আশা করি হবে না। মানে আল্লাহ এত বড় ব্যর্জিত হতে করবেন, মানে এইটা মনে করি অন্তপক্ষে এই টেনিউরে অন্তপক্ষে আমার সময়। ধন্যবাদ। যে ভাই আর কোনো কোশ্চেন? ঝুঁকিপূর্ণ কেন্দ্র আপনারা এই অঞ্চলে কতগুলো চিহ্নিত করেছেন আর প্রয়োজনীয় কি ব্যবস্থা নিয়েছেন সেগুলো? আচ্ছা ভাইয়া, ঝুঁকিপূর্ণ কেন্দ্র, আচ্ছা ঝুঁকিপূর্ণ কেন্দ্র জাস্ট এই জায়গাটা একটু ব্রিফ করি ভাইয়া। সেটা হচ্ছে যে কোন সেন্টারই ঝুঁকির বাইরে না। মনে করেন যে ভাইয়ের বাসার কাছে সেন্টার, ওই সেন্টারে যদি গন্ডগোল হয় তাহলে ওইটা ওই মুহূর্তে থেকে ঝুঁকিপূর্ণ। আর খারাপ লোক এবং ভালো লোকের মাঝে ডিস্টেন্স হচ্ছে, বোমাবাজ এবং ভালো লোকের মাঝে ডিস্টেন্স হচ্ছে মাইক্রো সেকেন্ডে। যখন আপনি আমার হাতে বোমা পাবেন তখন আমি বোমাবাজ। আমি শুধুমাত্র যদি ড্রপ করে পায়ের কাছে রাখি তখন আমি সম্মানিত না করি। আমাদের যে ঝুঁকিপূর্ণ, সমস্ত সেন্টারই ঝুঁকিপূর্ণ, সমস্ত সেন্টারই সাধারণ। আর ঝুঁকি বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আপনার যে দূরবর্তী জায়গা, সাধারণত কমিউনিকেশন খারাপ, দূরবর্তী জায়গা, নেটওয়ার্ক দুর্বল, তারপরে আমাদের ফোর্সের অগমেন্টেশন করতে সময় লাগে, রোড নেটওয়ার্ক খারাপ, এগুলোকে আমরা ওইভাবে চিন্তা করি। আর সীমান্তবর্তী, বিশেষ করে চৌগাছা কেন্দ্রিক যে সমস্ত জায়গা আছে, ওটা সীমান্তবর্তী হওয়ার কারণে আপনি বিজিবি ছাড়া অন্য কোনো ফোর্সকে মোতায়েন করা যায় না, এটা নিরাপত্তার কারণে। এটা সম্বন্ধে যারা আপনারা আছেন নিজেরাও জানেন যে সীমান্তবর্তী জায়গাগুলোতে, তাহলে তখন ওখানে অ্যাটেন্ড করার মতো কে থাকলো? এক থেকে বিজিবি, এক থেকে পুলিশ, আর কিন্তু কেউ না। এখন ওই জায়গাগুলোতে যদি আমরা সমস্ত বাহিনী যদি মুভ করার জায়গা তৈরি হয়ে যেত, তাহলে ওটা কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ বিবেচনা করতাম না। এখন হচ্ছে যে ওই যদি নির্বাচন সুন্দরভাবে হয় তাহলে কোনো ঝুঁকি ছিল না। আর যদি কোনো কারণে একটা সেন্টারে গন্ডগোল হয়, যেটাতে হওয়ার কথা না, সেটা ঝুঁকিপূর্ণ হয়। মানে এটা হচ্ছে আমাদের যে একেবারে স্পেসিফিক যে বলে দেওয়া যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে ঝুঁকিপূর্ণতা, এগুলো সাধারণ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। যেমন একেবারে শহরের মধ্যে দুইটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ধরেন ভাই আর ভাই মিলে ইলেকশন করছে, একই সেন্টারে দুই ভাই ভোট দেন, দুই প্রার্থী ভোট দেন। এখন ধরেন দুইজনই তো প্রমিনেন্ট ক্যান্ডিডেট ইন টার্মস অফ মানুষের ভালোবাসা। ওই সেন্টারটার সমস্ত নেটওয়ার্ক, সমস্ত কমিউনিকেশন ভালো থাকার পরও আমরা বলি ভাই এই সেন্টারটা ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে প্রার্থীর সমর্থক মারাত্মক পরিমাণে এগ্রেসিভ, স্ট্রং। জাস্ট এই বিবেচনা, ঠিক আছে? যে আরেকটা বিষয় ভোটে কতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবে? ভাইয়া এটা হচ্ছে যে বলবো নাকি এই অংশটুকু উত্তর না দিই, আমি শুধুমাত্র এই অংশটুকু একটু বলি আর কি। যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের, সেখানে 3 জন পুলিশ থাকবে। আর যেগুলো সাধারণ কেন্দ্র সেখানে 2 জন থাকবে। আর সমস্ত কেন্দ্রে 1 জন পিসি, 1 জন এপিসি, 6 জন পুরুষ আনসার এবং 4 জন মহিলা আনসার থাকবে। আর শুধুমাত্র যিনি রিটার্ন প্রিজাইডিং অফিসার থাকবে তাকে তার ডিউটি ইনশিওর করার জন্য আর একজন অতিরিক্ত থাকবে, সব মিলে 15 বা 16 জন। আশা করি যে একেবারে এটা সাফিসিয়েন্ট ফোর্স, যদি আল্লাহ রহমত করেন। আর যে ফোর্স আছে, ডেপ্লয়মেন্ট যেভাবে আছে, আপনারা যদি সহযোগিতা করেন, ইট ইজ মোর দ্যান এনাফ। আর আপনাদের সদয় বিবেচনার জন্য একটা জায়গায় একটু শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে পুলিশ, আমরা সাধারণত একটু শর্টগানের ব্যবহার বেশি করি। আনলফুল অ্যাসেম্বলি নিয়ন্ত্রণ করার জন্য শর্টগান আমরা একটু বেশি ব্যবহার করি। আমাদের আইজিপি মহোদয় যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে শর্টগানের 2 ধরনের অ্যামুনিশন ব্যবহার, এক হলো রাবার বুলেট, 2 হলো লেড বল। যেগুলো লিড বল সেগুলো যেটা হয় আর কি, সেগুলো মেটাল, তো মেটাল হওয়ার কারণে যদি কোনো কারণে মানুষের মধ্যে পেনিট্রেশন হয় চোখের মধ্যে বা অন্য কোনো জায়গাতে, সেখানে মানুষের ইনজুরিটা বেশি হয়। তা কোনো মানুষকে ইনজুরি করা আমাদের লক্ষ্য না, এটা উদ্দেশ্য। কখনো কখনো ডিসপাস করার জন্য আমরা এটা করি। এবার টোটালি বাংলাদেশ পুলিশ এটা ব্যবহার করে, একেবারে বন্ধ, শতভাগ বন্ধ। আমরা ইস্যু করি, শুধুমাত্র আমরা রাবার বুলেট ইস্যু করছি। আপনারা দোয়া করবেন রাবার বুলেটটাও জন্য আমাদের ব্যবহার করে না লাগে, শুধুমাত্র ঝুঁকিটুকু মিনিমাইজ করার জন্য, যেন একটা মানুষ যেন আহত না হোক,
অসুস্থ না হোক, এটাই আমাদের কাজ। এখন তারপরে কি হবে? তারপরে যদি কোনো কারণে যদি ব্যালট বক্স অথবা আমার সেন্টারে আক্রমণ হয়, অথবা যারা ভোট দিতে আসবেন সম্মানিত ভোট তাদের প্রতি আক্রমণ হয়, তাহলে সিআরপিসি এবং পিআরবি যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে, সেটা আপনাই করেন। আর এই মুহূর্তে নির্বাচন একেবারে হাইয়েস্ট আমরা চাই নির্বাচনটা সুন্দর, এবং এখন পর্যন্ত আমাদের বিলি ইনশাল্লাহ নির্বাচন হবে। কেউ যদি ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করবে, আপনার বার্তা কি থাকবে? গোষ্ঠী বা একেবারে আপনাকে সাথে নিয়ে এটা আমরা প্রতিহত করবো, ঠিক আছে? আমরা যে লাঠি দিয়ে আঘাত করবো আর একটা ব্যাকআপ লাঠি আপনার কাছে রাখবো, বা এটা ভেঙে গেলে এটা আমাদেরকে দিয়ে দিন, ঠিক আছে? আমার মনে হয় আর আর কিছু? প্রিয় সাংবাদিক ভাইরা, আমি ব্যক্তিগতভাবে ঢাকা মেট্রো পুলিশে আমার বেড়ে ওঠা, সাংবাদিক বন্ধুদের সাথে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং আমি বিশ্বাস করি আর কি, আপনারা যত অ্যাক্টিভ থাকবেন তত আমরা প্রফেশনালিজমের দিকে ধাবিত হব। আমি ফর্মাল ইনফর্মাল অনেক কথাই বলেছি, যেগুলো ইনফর্মাল, যেগুলো দিয়ে মানুষের কাছে ভুল মেসেজ দেয়, আপনার কাছে আমার আস্থা রইল, সেগুলো আপনি আপনার বিবেচনা দিয়ে কাট করেন। আর যেগুলো মানুষের জন্য কাজে লাগে, মানুষের আস্থা বাড়ে, আর সেগুলো জাস্ট একটু পাওয়ার পক্ষ থেকে অনুরোধ থাকবে। না, ঠিক আছে। বিশেষ করে আপনার লাঠি সংক্রান্ত প্রশ্নের যে উত্তর আছে, একেবারে ব্যক্তিগত। ওকে ভাই, ইনশাল্লাহ ভালো থাকবেন।